হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো, সকাল হয়ে গেছে, উঠে গেছি আমি, চা আর ব্রেড নিয়ে বসে গেছি। ওয়েদারটা তেমন ভালো ছিল, আবার খারাপও ছিল। রোদ ছিল, বৃষ্টি ছিল, এই নিয়েই দিনটা ছিল। এই যে এখন আবার এই ভিডিওটা আমার আগের ভিডিও আমি শেয়ার করছি আজকে তোমাদের সাথে। আমি বাচ্চাদের আনতে স্কুলে বেরিয়ে পড়েছি, ওদের নিয়ে চলেও আসতেছি বাসার কাছাকাছি। এই যে প্রায় চলে এসছে, আমার মেয়ে আমাকে ভিডিওটা করে দিয়েছিল। এই যে কাছাকাছি চলে এসেছি আমি আমার বাড়ির। আর ওই দিনটা ছিল আমার নিরামিষ। আমি আজকে তোমাদের সাথে আমার নিরামিষ রেসিপিগুলো শেয়ার করব অল্প করে। পুরোটা শেয়ার করতে পারবো না, সব ভিডিও করতে পারিনি। এই যে এখানে আমি ভেজ পনির কারি রান্না করব আজকে। একদম একটা নতুনভাবে রান্না করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। পনিরগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমি ক্যাবেজ ভাজি মানে বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি। এই যে আমার কড়াইটা স্কিপ করো, আসলে পনির ভাজার কারণে কড়াইটা একটু পোড়া পোড়া দাগ দেখাচ্ছে। এই যে এদিকে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, তারপরে একটু পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট, এই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে দিব বাদাম আর পোস্ত বাটা। আর দিব হচ্ছে তোমার সামান্য পরিমাণ, এটা এই যে বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে কষিয়ে নেব। এরপরেই তোমার দিয়ে দিব একটু পরেই বা এই যে ইউগার্ট দই আমি ফেটিয়ে নিয়েছি, দইটা দিয়ে দিব, সাথে সামান্য পরিমাণ চিনি দিব। এই এরপরে আমি আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে সবজিটা ছেড়ে দিব। আর নেড়ে চেড়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে তুলে নেব। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি পটল আলু আর সয়াবিনের তরকারি। ওই দিনটা একটু তাড়াহুড়াই ছিল, নিরামিষ ছিল এই জন্য। এই এই যে বাঁধাকপি রান্না শেষ, এরপরে আমি বসিয়ে নিয়েছি এদিকে আবার আলু পটলের তরকারিটা। এই যে ভেজে উঠিয়ে নিয়েছি আর মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, আস্তে আস্তে এক এক করে সব মশলা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। আর মেয়েরা ওইদিকে ভেজ পনির দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। স্কুল থেকে এসছে তো, আসলে রান্না করতে করতে ওই দিন আমার দেরি হয়ে গিয়েছিল। এই এই যে দেখো, আমি এবার কষিয়ে নিচ্ছি ভালো করে আমার আলু পটলের তরকারিটা। এই যে মেয়েরা খাওয়া শেষ প্রায় ওদের। এই এরপরে আমি এই যে পটল ভাজা আর সয়াবিনটা ভাজা আমি কারির মধ্যে দিয়ে দিব। এই যে দেখার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর বন্ধুরা বলে রাখি, আমার ছেলেটা পাশে অনেক দুষ্টুমি করছে, ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো ওর সাউন্ড আসতে পারে, তোমরা স্কিপ করো প্লিজ। আর এই যে শেষ আমার রান্না প্রায়। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, সুস্থ থেকো।